এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বিমান। এই বিমানটি 10 তলা বিল্ডিংয়ের সমান। আর এটি হচ্ছে আরেকটি বিমান যার 32টি চাকা রয়েছে। আর এটি একটি এমন বিমান যার মাধ্যমে অনেক বিমান ট্রান্সপোর্ট করা যায়। তো বন্ধুরা, এগুলি হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমান। আর এই বিমানগুলো দেখতে সত্যিই ভালো লাগে, যেগুলো দেখার পর আপনি মাথায় হাত দিতে বাধ্য হবেন। তো চলুন পৃথিবীর কিছু অদ্ভুত বিমান দেখে আসি। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে এয়ারবাস 390। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বিমান, যার হাইট একটি 10 তলা বিল্ডিংকে ছাড়িয়ে যাবে। পৃথিবীর সবথেকে বড় বিমান হওয়ার পাশাপাশি এটি পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমান। তবে অনেকে মনে করে এটি একটি নকল বিমান, কিন্তু আসল ব্যাপার হচ্ছে এটি একটি রিয়েল এয়ারক্রাফট। আর এই বিমানটির নাম হচ্ছে এয়ারবাস 390। এই বিমানটি আন্ডার কনস্ট্রাকশন চলছে, কিন্তু আর কয়েক মাসের মধ্যেই এটা সামনে চলে আসবে। এই বিমানটি তৈরি করা কোম্পানি এয়ারবাস বলেছেন এটি তৈরি হয়ে যাওয়ার পর এটি হবে পৃথিবীর সবথেকে বড় প্যাসেঞ্জার বিমান। তো এটি হচ্ছে এয়ারবাস A380-র আপগ্রেড ভার্সন। তবে এই বিমানটি এখনও লঞ্চ হয়নি, তাই এই বিমানের বিষয়ে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। কিন্তু কিছু রিপোর্টে বলছে এটি হবে ট্রিপল ডেকার বিমান। এই বিমানে মোট 3 তলা থাকবে, আর এর প্রতিটি তলাতে 300 থেকে 350টি সিট থাকবে। বিমানটি অনেক কমফোর্টেবল, তাছাড়া বিজনেস পারপাসে তৈরি করা হয়েছে। এই বিমানটিতে লাগানো রয়েছে সুপারফাস্ট টার্বো জেট ইঞ্জিন। বিমানটির সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে এর আকার। এই বিমানটি দেখতে বড় বড় বিল্ডিংয়ের মতন লাগে। সত্যি এটি একটি অদ্ভুত বিমান। এয়ারবাস A380-800 এতে যাতে বড় বড় মালসহ সহজে ট্রান্সপোর্ট করতে পারে এই বিমান। এটি 227 টন ওজন বহন করতে পারে। বিশেষ করে ভারী ভারী ওজন বহন করার জন্য এই বিমান তৈরি করা হয়েছে। এমনকি এই বিমানের মধ্যে একটি এয়ারক্রাফট লোড করা যায়। আর এটি পৃথিবীর সবথেকে বেস্ট এবং বড় কার্গো বিমান। বোয়িং 747 লিফটার। এটি পৃথিবীর এক অদ্ভুত বিমান। এই যে বিশাল বড় বিমান আপনি দেখতে পাচ্ছেন, এটিকে তাইওয়ানের একটি কোম্পানি এভারগ্রিন তৈরি করেছে। এই বিমানটিকে তৈরি করতে খরচ হয়েছে $1 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 11,000 কোটি টাকা। আসলে ড্রিম লিফটার হচ্ছে একটি কার্গো বিমান, আর এই বিমানটিকে ডিজাইন করা হয়েছে স্পেশাল পারপাসের জন্য। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা কার্গো প্লেন। এটি 235 ফুট লম্বা এবং উচ্চতা হচ্ছে 7 তলা বিল্ডিংয়ের সমান। পৃথিবীতে অনেক এরকম কোম্পানি আছে যারা জাহাজ তৈরি করে থাকে, আর অনেক সময় তাদেরকে বাইরের দেশ থেকে জাহাজের বডি পার্ট আনতে হয়। এই ড্রিম লিফটার প্লেনটি স্পেশাল তখনই ব্যবহার করা হয় যখন বিমানের বডি পার্ট অন্য দেশ থেকে আনতে হয়। এমনকি এই বিমানটি এতটাই বড় যে বড় বড় প্যাসেঞ্জার প্লেন এর মধ্যে এঁটে যাবে। তো বুঝতেই পাচ্ছেন এই প্লেনের সাহায্যে বড় বড় প্লেন ট্রান্সপোর্ট করা হয়। UAC-5 গ্যালাক্সি। বন্ধুরা, এই যে এয়ারক্রাফট আপনি দেখতে পাচ্ছেন, এটি হলো পৃথিবীর সবথেকে বড় মিলিটারি ট্রান্সপোর্ট বিমান। 1960 সালে এটি তৈরি করা হয়েছিল। আমেরিকার মিলিটারি বাহিনীর জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এটির মাধ্যমে মিলিটারি জিনিসপত্র খুবই সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা যায়। এটি 247 ফুট লম্বা। এই কার্গো এয়ারক্রাফট 135 টন ওজন বহন করতে পারে। আপনি বিশ্বাস করতে পারবেন না, এই প্লেনের সাইজ এতটাই বড় যে এর ভেতরে মিলিটারি বড় বড় ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। এমনকি এটির মাধ্যমে বড় বড় ট্যাঙ্ক, হেলিকপ্টার পরিবহন করা হয়ে থাকে। বিমানটিতে 4টি হাই পাওয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রেস্কিউ অপারেশনে বিমানটি ব্যবহার করা হয়, আর আমেরিকার বাহিনীর জন্য এই বিমানটি অনেক কাজের। অ্যান্টন FA-25। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কার্গো প্লেন, আর এর ডিজাইন সত্যি অদ্ভুত। 1980 সালে সোভিয়েত ইউনিয়ন এটিকে তৈরি করেছিল। 1980 সালে এই প্লেনটি প্রথমবার ফ্লাই করেছিল। এটি লম্বায় 275 ফিট, এছাড়া এটি চওড়ায় 290 ফিট। এটির উচ্চতা 6 তলা বিল্ডিংয়ের সমান। এই বিমানটি 640 টন ওজন বহন করতে পারে। এত বেশি লোড ক্যারি করার পরও এই সর্বোচ্চ গতি হচ্ছে 1200 কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে অন্যান্য প্লেন 4 থেকে 6টা টায়ার ব্যবহার করে থাকে, সেখানে এই বিমানটিতে একাই 32টি চাকা রয়েছে।
পুরো পৃথিবীতে শুধুমাত্র এরকমই একটি কার্গো প্লেন রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত বিমানগুলোর মধ্যে কোনটি আপনাকে ভালো লেগেছে আর কোনটিতে আপনি চাপতে চাইবেন কমেন্টে জানাবেন। যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।